ষষ্ঠ অধ্যায় বীজগণিত 6.2 অনুশীলনীর 8 নম্বর অঙ্ক দেখো। 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স। তাহলে আমরা কি করতে পারি খেয়াল করো। আমরা লিখলাম, মনে করি 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 1 বছর। যেহেতু এখানে অনুপাত ছিল 5 বছর পূর্বে 3:1, আমি পুত্রের বয়স ধরে নিলাম যে 1 বছর, আর 5 বছর পূর্বে পিতার বয়স 3x বছর। তাহলে বর্তমান পুত্রের বয়স কত? যেহেতু পূর্বে ছিল 5 বছর x বছর, তাহলে বর্তমান হবে 5 এর সাথে অ্যাড হবে, তাহলে x + 5 বছর। আর বর্তমান পিতার বয়স কত? 3x + 5। 5 বছর পূর্বে পিতার বয়স ছিল 3x বছর, তার সাথে অ্যাড হয়ে 5 অ্যাড হলো, তাহলে 3x + 5 বছর। আবার বলেছে যে 15 বছর পর কত হবে? তাহলে 15 বছর পর পুত্রের বয়স হবে হচ্ছে x + 5 + 15। যেহেতু বর্তমান ছিল x + 5 এর সাথে 15 অ্যাড হলে পারে x + 20 বছর। 15 বছর পর পিতার বয়স কত হবে? এখানে বর্তমান পিতার বয়স কত? 3x + 5। তাহলে এর সাথে যদি আমি 15 অ্যাড করি, তাহলে 3x + 5 + 15 = 3x + 20 বছর। তাহলে এটা আমরা পেলাম 15 বছর পরের বয়স। কিন্তু আমার অনুপাত দেওয়া আছে 15 বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে আমরা লিখতে পারি সত্যমতে 3x + 20 বা অনুপাত x + 20 = 2:1। এইটা আমরা 3x + 20 বাই 3x + 20 বাই x + 20 = 2/1। এখন এইটা আমরা আর গুণ করব, ঠিক আছে? এই 1 এর সাথে আমরা 3x + 20 গুণ করলাম, তাহলে 1 কে তো যাই গুণ করি ততই হয় না, তাহলে 3x + 20 হচ্ছে = 2 দিয়ে আমরা এগুলো গুণ করব, x 2x + 20 দুগুণী 40। তাহলে আমরা x গুলো একদিক করলাম, সংখ্যাগুলো একদিক করলাম, তাহলে 3x, এই 2x এই পাশে ছিল, এই পাশে আমি মাইনাস হয়ে যাবে, তাহলে 3x - 2x = 40 মাইনাস এই যে এখানে 20 ছিল, 20 টা এই পাশে আসবে, তাহলে 3x এর থেকে 2x বাদ দিলে কত হয়? x = 20। তাহলে আমাদের এখানে ধরা আছে 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল x বছর। এখন বর্তমান বয়স, তাহলে বর্তমানে আমার এখানে ধরা আছে বর্তমান পুত্রের বয়স x + 5 আর বর্তমান পিতার বয়স 3x + 5। তাহলে আমি লিখতে পারি কি বর্তমান পুত্রের বয়স x এর মান কত বেরিয়েলো? 20। 20 + 5 = 20 আর 5 কত? 25 বছর। আর বর্তমান পিতার বয়স কত? x এর মান কত? 20, তাহলে 3 × 20 + 5, তাহলে কত আছে? 3 × 60 + 5, তাহলে কত হলো? 65 বছর। তাহলে নিম্ন পুত্রের বর্তমান বয়স 25 বছর এবং পিতার বর্তমান বয়স 65 বছর। বুঝার কোনো সমস্যা? তাহলে আজকে এই পর্যন্তই। আগামী দিন আবার আমরা একটা ক্লাস নিয়ে আসবো।